2025-এর নতুন চমক, মানে মানুষ থাকবে খাঁচার মধ্যে আর পাখি থাকবে বাইরে। এত বড় সাইজের কচ্ছপ বাপের জন্মেও দেখিনি। মেছো বিড়াল একদম পুরো সেম টু সেম বাঘের মতন দেখতে। এখন ফেব্রুয়ারি মাস আর বেড়াতে যাওয়ার মরশুম পুরো শেষের দিকে। আর এই মুহূর্তে আমি এখন রয়েছি আলিপুর চিড়িয়াখানা। তো আপনাদের মনে এখন অনেক কোশ্চেন রয়েছে যে আলিপুর চিড়িয়াখানায় কী করে আসবো বা এই আলিপুর চিড়িয়াখানায় কত করে প্রবেশ মূল্য লাগছে। তো আজকে 2025-এ নতুন নতুন যে সমস্ত নিয়ম রয়েছে সমস্ত কিছু আজকের আমি এই ভিডিওতে জানাবো। আর তার আগে দেখে নিন কীভাবে চিড়িয়াখানায় আসবেন। গুড মর্নিং, আমি এখন রয়েছি শিয়ালদা স্টেশনে। আর শিয়ালদা স্টেশন থেকে আমরা এখন বাস ধরবো। সেই বাস ধরে আমরা এখন যাব চিড়িয়াখানার দিকে। আপনারা চাইলে মেট্রো ধরেও যেতে পারেন, রবীন্দ্র সদনে নামলে আপনারা চলে যেতে পারবেন। আর আমরা এখন শিয়ালদা থেকে যেহেতু যাব সেই জন্য এখন আমরা শিয়ালদা স্টেশন থেকে এদিকে বাস ধরবো। শিয়ালদা থেকে হেঁটে এনআরএস আছে, আর এনআরএসের সামনে এরকম চিড়িয়াখানা যাওয়ার বাস পাওয়া যায় 230 বাসের নাম্বার। আর 2 মিনিট 5 মিনিট ছাড়া ছাড়া এখানে বাস পাওয়া যায়। আর এখানে বাসের ভাড়া নেয় প্রায় 15 টাকার মতন। আমরা এখন এখান থেকে বাস ধরবো, আপনারা চাইলে ট্যাক্সিও ধরতে পারেন। বাসে করে চলে এসেছি, প্রায় 20 থেকে 30-35 মিনিট লেগেছে আমাদের শিয়ালদা থেকে এখানে আসতে। এখন আমরা চলে এসেছি একদম পুরো চিড়িয়াখানার সামনে। আর দেখতে পাচ্ছেন এখন এখান থেকে আমরা টিকিট কাটবো। আর এখানে টিকিটের মূল্য কত নিচ্ছে সেটা আপনাদের দেখাচ্ছি। এখন আমরা ভেতরে ঢুকবো, ভেতরে ঢুকে সমস্ত কিছু আপনাদের আজকে দেখাচ্ছি। প্রথমে বলে রাখি, বৃহস্পতিবার ছাড়া চিড়িয়াখানা প্রত্যেকটা দিন খোলা থাকে। চিড়িয়াখানা ঢোকার সময় হলো সকাল 9টা থেকে সন্ধ্যা 5টা পর্যন্ত। তো এখানে টিকিটের মূল্য আমাদের নিয়েছে 50 টাকা করে। আর যেহেতু আমরা 10 জন রয়েছি তাই আমাদের 500 টাকা নিয়েছে। আর 5 বছর পর্যন্ত এখানে বাচ্চার বয়স থাকলে 20 টাকা করে নেবে। এখন আমরা চলো চিড়িয়াখানার ভেতরে যাবো। আর এই একটাই টিকিট। চিড়িয়াখানায় ঢুকলে আপনারা মোটামুটি এখানে পেয়ে যাবেন এরকম একটা ম্যাপ। এই ম্যাপ ধরে আপনাদের যেতে খুব সুবিধা হবে, মানে সমস্ত জিনিস এখানে সব কিছু লেখা রয়েছে। চিড়িয়াখানা সবেমাত্র 150 বছর পুরনো হয়েছে, তার জন্য এরকম একটা বড় একটা ব্র্যান্ড লাগিয়ে দিয়েছে। আর এখান থেকে আপনারা যত দূর যাবেন বিভিন্ন রকম এরকম পশু দেখতে পেয়ে যাবেন, যেমন হাতি থেকে শুরু করে সিংহ। আপনারা এটাও চাইলে ছবি তুলে নিতে পারেন বা আপনারা স্ক্রিনশটও রাখতে পারেন। এটা নিয়ে গেলে আপনাদের যথেষ্ট সুবিধা হবে। আপনারা চিড়িয়াখানায় এলে এরকম যারা বয়স্ক রয়েছে বা যাদের চলাফেরার সমস্যা রয়েছে এরকম গাড়ি করতে পারেন। 1 ঘন্টায় 100 টাকা করে লাগবে। আমাদের পার হয়েছে 1 ঘন্টায় 100 টাকা দেওয়ার মতন ওয়াকাত আমার নেই ভাই। চলো এখন এখান থেকে হালকা করে পাখি দেখা যাক। এখানে এত ভিড়, লোক ময়ূর দেখতে এত ভিড় করেছে এখানে। ময়ূর সাপ খায়। সাদা ময়ূর। দারুণ। ওই ময়ূরটাই দেখো, পাখনাটা মেলে এ সকাল থেকে মিলছে। ও হ্যাঁ, ও চিড়িয়াখানায় মোটামুটি এরকম ছোট ছোট স্টল পেয়ে যাবেন আপনারা। আর আপনারা চাইলে বাড়ি থেকেও খাবার নিয়ে আসতে পারবেন। আর যাদের বাড়ি থেকে নাও আনতে চান, এখানে এরকম ছোট ছোট স্টল রয়েছে, একটু দাম বেশি। তবে একটাই সাজেস্ট করবো, বাড়ি থেকে খাবার আনাটাই বেস্ট। এগুলোকে বলা হয় খুন্তি বক আছে, চামচ বক রয়েছে, সারস পাখি এক ধরনের। দেখো কত বড় বড় সাইজের বক, সারস বলা হয় অনেক, মানে বিভিন্ন রকমের পাখি রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন। খাঁচাটাও প্রচুর বড়। ওয়াও, এখানে এই যে পাখিটা দেখা যাচ্ছে এটা মনে হচ্ছে ম্যাকাও বলা হয়। 2025-এর নতুন চমক, মানে মানুষ থাকবে খাঁচার মধ্যে আর পাখি থাকবে বাইরে। এটা একটা ইউনিক জিনিস আলিপুর চিড়িয়াখানাতে আমরা দেখতে পাচ্ছি। মানে চারিদিকে এরকম পাখি প্রায় একদম মুক্তভাবে থাকবে আর আমরা থাকবো এরকম খাঁচার ভেতরে। এটা বেস্ট লাগছে। চলো এখন ভেতরের দিকে ঢুকি। আর দেখতে পাচ্ছেন ওপরে বিভিন্ন দিকে এরকম চারিদিকে পাখি, এইসব পাখিগুলো সব ছাড়া রয়েছে। আর এই সেই খাঁচা একদম পুরো সেই মেট্রো যেরকম চালু হয়েছে সেরকম টাইপের।
এটা আলিপুর চিড়িয়াখানা, কিন্তু এটা একটা অনেকটা সুন্দর। আমরা এখন রয়েছি সেই খাঁচার ভেতরে, খাঁচার বাইরে রয়েছে বিভিন্ন রকমের পাখি। এই জায়গাটা 2025-এ সব থেকে বেস্ট জায়গা। আর এই জায়গাটা খুঁজতে কিন্তু আমাদের সময় লেগেছে অনেকটা। প্রবেশের ভিতরে ছোট পাখি, এমনকি এই পাখিগুলো দেখো সব ছাড়া রয়েছে, দেখা যাচ্ছে। দুটো হাতি রয়েছে চিড়িয়াখানায়। হ্যাঁ রে, হাতি হাতি আবার নমস্কার দেখাচ্ছে আমাকে দেখে আসছে। তোর হাতির মতন দেখতে তো। তাই তো। এখন যেহেতু প্রায় ফেব্রুয়ারি মাসের শেষের দিকে মোটামুটি হালকা গরম পড়েছে, সেই কারণে এখানে লোকের সংখ্যাটাও তুলনামূলক অনেক কম। তো এই একটা আমরা সিংহ দেখতে পাচ্ছি, মানে এটা বলেছে সিংহ, কিন্তু মনে হচ্ছে যেন কুকুর শুয়ে রয়েছে। আর বেশ বিন্দাস রয়েছে, একদম আমাদের মতন ল্যাদ খেতে বেশি ভালোবাসে ওই সেই সিংহ। একদম বেশ নিশ্চিন্তে ঘুমাচ্ছে, দেখতে পাচ্ছ একদম। আর এই জলস্থি এর কোনো কাজবাজ নেই, এ সারাক্ষণ এই জলেই শুয়ে থাকে। একটু উঠে লোকের কোথায় খেলা টেলা দেখাবে, তা নয় জলেই শুয়ে রয়েছে মুখ টুক চুবিয়ে। জলস্থি না মোষ শুয়ে আছে সেটা বোঝা যাচ্ছে না। এখানে আমরা নেগড়ে বাঘ দেখতে পাচ্ছি, কিন্তু মনে হচ্ছে চিড়িয়াখানা কর্তৃপক্ষ এদের খাওয়া দাওয়া দেয়নি, সে কারণে যত প্রাণীর কাছে যাচ্ছি সব প্রাণী এরকম নাক ডেকে ঘুমাচ্ছে। দেখো এই একটা হায়না বাঘ আমরা দেখতে পাচ্ছি, এও মোটামুটি ঘুমে ব্যস্ত, সব ঘুমাচ্ছে। সুন্দরবনের বাঘ আমরা দেখতে পাচ্ছি, সে সত্যি সত্যি বনের ভিতরে ঢুকে আছে, এটাই তার বৈশিষ্ট্য। সুন্দরবনের বাঘ আমরা দেখতে পাচ্ছি, কিন্তু একদম পুরো সেই বনের ভেতরে আছে, এও ঘুমাচ্ছে। চিড়িয়াখানা কর্তৃপক্ষ এদের খাওয়া দাওয়া দেয়নি মনে হয়। এই পর্যন্ত আমরা আধ ঘন্টা থেকে 1 ঘন্টা ঘুরেছি, এখনো পর্যন্ত বাঘ দেখতে পাইনি। সম্ভবত এবার আমরা বাঘ দেখতে চলেছি, খুব তাড়াতাড়ি আমরা বাঘ দেখবো। আর বাঘের খাঁচার সামনে আমরা চলে এসেছি, যেটার জন্য ওই চিড়িয়াখানাতে আসা, এই বাঘ দেখা। আর ওই দেখতে পাচ্ছি ও সেই ঘুমাচ্ছে, একই চিড়িয়াখানা কর্তৃপক্ষ সত্যি এদের খাওয়া দেয় না, নাহলে এত দেরি পর্যন্ত এরকম বাঘ ঘুমায়। এত মানুষ যার জন্য অপেক্ষা করছে, সে কিন্তু বিন্দাস লাত খাচ্ছে। এই একটা বাঘ ঘুমাচ্ছে, সাদা বাঘ, হোয়াইট টাইগার। এ বাঘ দেখেছিস? ভালো লাগছে বাঘ দেখেছিস? কোথায় বাঘ দেখা পেয়েছি? কোথায়? বাঘটা এখন তার ভেতরে আর পথ খুঁজে পাচ্ছে না, খালি হাফ করে ঢুকছে আর বার হয়ে যাচ্ছে। এদিকে দরজাটা খোলা। সাদা টাইগার এবার দেখতে গেটের ভিতরে প্রবেশ নিষেধ। তা আমাদের কি দেখে মনে হয় এত বোকা গেটের ভিতর প্রবেশ করব? মাথা খারাপ নাকি? সিংহর এন্ট্রি সবসময় সিংহর মতো হয়। ও এই দুটো সিংহ দেখা যাচ্ছে অনেকক্ষণ পরে। সিংহ দেখিছে? হ্যাঁ, ভালো লেগেছে। কই লাল বাঘটা বেড়েছে? ওই সিংহ দেখা যাচ্ছে, সিংহ মামা। ডাক তোর মামার ডাক, বলো মামা। অ্যাডপ্ট করেছে যারা এই সমস্ত পশুদের 1 বছরের জন্য পালে, যেমন এদের এক একটা নাম রয়েছে, তারা এই দেখতে পাচ্ছেন 12/11/2024 থেকে 11/11/2025, মানে বিভিন্ন রকম সব এক একটা প্রাণীর তার মানে ভরণ পোষণের সমস্ত কিছু দায়িত্ব নিয়ে নেয়। মানে তুমিও নিতে পারো, নিয়ে বাড়িতে বলতে পারো যে জানিস আমি বাঘ পুষি, আমি সিংহ পুষি, এরকম ডায়লগ মারতে পারো যে চিড়িয়াখানাতে আমার বাঘ রয়েছে, চিড়িয়াখানাতে আমার একটা সিংহ রয়েছে। মানে আপনারা যদি চান এখান থেকে অ্যাডাপ্ট করতে পারবেন, মানে কোনো পশুর লালন পালন করতে পারবেন। তার জন্য চিড়িয়াখানা কর্তৃপক্ষের সঙ্গে কথাও বলতে হবে আপনাদের। এখানে মোটামুটি প্রত্যেকটা জায়গায় এরকম বাঘের ব্যানার দেওয়া রয়েছে, কিন্তু বাঘগুলো সব এমন জায়গায় রয়েছে যেগুলো আপনারা বুঝতেও পারবেন না যেখানে বাঘ রয়েছে না, এমনি জাস্ট ঘাস। ওই যে দেখতে পাচ্ছেন ওর ভেতরে বাঘ রয়েছে, বাঘের ল্যাজ দেখা যাচ্ছে, মানে যেন মনে হচ্ছে সুন্দরবনে এসছি, বাঘ সেরকম ভালোভাবে দেখাই যাচ্ছে না। এই একটা বাঘ আমরা দেখতে পাচ্ছি, না এটা হোয়াইট বাঘ, না হোয়াইট বাঘ, হোয়াইট টাইগার। ও অনেকক্ষণ পরে একটা বাঘ দেখতে পেলাম যে উঠে একটু নাড়াচড়া করছে। ওই বিড়াল পুরো বাঘের মতন দেখতে, বাঘরোল।
একদম পুরো বাগরোল মেছো বিড়াল, একদম পুরো সেম টু সেম বাঘের মতন দেখতে পাচ্ছেন, একদম পুরো সেম টু সেম বাঘ। আপনারা এখানে চিতাবাঘ দেখতে পাবেন। ওই চিতাবাঘ কই? হয়তো কাঠের উপর শুয়ে আছে। এই দেখতে পাচ্ছেন মোটামুটি চিতাবাঘ রয়েছে, এও সেই ঘুমে আচ্ছন্ন রয়েছে। মানে আমরা দেখতে পাচ্ছি আলিপুর জুতে বেশিরভাগ প্রাণী এরকম ঘুমাচ্ছে, কারণ এখানকার প্রাণীরা একটু ঘুম ভালোবাসে। তুই তোর ভাইয়ের কাছে, এটা তোর ভাই তো, ওর মতন পোজ দে। দেখতে পাচ্ছ দুই ভাই একদম পরপর দাঁড়িয়ে রয়েছে, আর এর ভাই হলো ওটা, তাই তো? দেখি তোর সঙ্গে মুখের ম্যাচিং তো পুরো সেম রে। তবে এখানে এসে এটুকু বুঝতে পারলাম, মানে এখানে বেশিরভাগ লোক আসে আর এখানে খাওয়া দাওয়া করে চলে যায়। আর আশেপাশে আপনারা যদি এরকম বাচ্চা কাচ্চা নিয়ে আসেন তাহলে কিন্তু মোটামুটি বেশ ভালোই লাগবে। এবার আপনারা যদি ঘোরার জন্য আসেন, বড়রা আসেন, দেখো বড়দের কিন্তু আসলে ঘুরতে অত ভালো নাও লাগতে পারে, একটু বিকালের দিকে আসবেন, এখানে বেটার লাগবে। আর এখানে টিকিট টাইমিং তো আপনাদেরকে প্রথমেই বলে দিলাম। এখানে এলে আপনাদের একটা মানে বিশেষ জিনিস যেটা আপনারা দেখতে পেয়ে যাবেন, মানে কোন দিকে কোন পশু রয়েছে সেগুলো দেখতে পাবেন। যেমন এই সাইডে রয়েছে জিরাফ, আর এখন আমরা বাচ্চা কাচ্চা নিয়ে যাচ্ছি সেই জিরাফ দেখতে। আর এই রাস্তা দেখতে পাচ্ছেন, এই ব্রিজটা ক্রস করে ওদিকে আমরা এখন জিরাফ দেখব। এই একটা জিনিস আমরা দেখতে পাচ্ছি, মানে জিরাফ যেটা একদম পরিষ্কারভাবে দেখতে পাচ্ছি, একদম কতটা লম্বা দেখতে পাচ্ছ। আর তুই জিরাফ দেখতে পাচ্ছিস তোরা? হ্যাঁ। জিরাফ ভাল লাগলো? হ্যাঁ। দেখ করা কই জিরাফের ডাক দেখি। জিরাফ, ওই জিরাফ। জিরাফ তোর মামা হয় নাকি? হ্যাঁ। মানে কত বড় বড় সাইজের জিরাফ, এইটা খুব সুন্দর লাগলো এখানে। মানে জিরাফগুলো বেশ লম্বা লম্বা, মানে অনেকটা যেমন সুন্দর দেখতে লাগে তেমনই সুন্দর লাগছে। দেখতেই পাচ্ছেন দিনে দিনে আলিপুর জু কতটা পপুলারিটি পেয়ে গেছে, মানে এখানে বিদেশিরাও ঘুরতে আসে এই কলকাতার আলিপুর জুতে। এই একটা জিরাফ দেখতে পাচ্ছি মানে একদম কাছ থেকে, আর জিরাফের এরকমভাবে জিরাফের ভিডিও করতে হচ্ছে, এতটাই উঁচু আর সেই রকম সুন্দর গন্ধ জিরাফের গা থেকে। কি বৃষ্টি, তালভানা থেকে বৃষ্টি গন্ধ বার হচ্ছে। জিরাফ, বর্গিঞ্জয় জিরাফ। জিরাফের পা কেটে না। এই যে দেখতে পাচ্ছেন মানে কুমির রয়েছে, বিভিন্ন রকমের কুমির, মানে একই জায়গায় রয়েছে, ছোট বড় মাঝারি সমস্ত রকম কুমির এর ভিতরে শুয়ে রয়েছে। আর পাথর আর কুমিরের গা পুরো একই রকম, ওই জন্য আপনারা কিন্তু সচরাচর কিন্তু কুমিরটা বুঝতে পারবেন না। আপনারা কুমিরটা অনেক ক্লোজে লক্ষ্য করবেন, কুমিরটা খুব ভালোভাবেই দেখতে পাবেন। এখানে বেশ 7 থেকে 8টা কুমির রয়েছে। কচ্ছপ মোটামুটি আমরা অনেক রকমের দেখেছি, কিন্তু এত বড় সাইজের কচ্ছপ বাপের জন্মেও দেখিনি, সেটা এই চিড়িয়াখানাতেই দেখা সম্ভব। কোথা থেকে কচ্ছপটা ধরে এনেছে জানি না, নাকি ছোট থেকে এত বড় হয়েছে সেটাও জানি না। এই কচ্ছপটা দেখে কিন্তু ভাই টাকা উসুল ভাই, সেই সাইজের কচ্ছপ। এখন আমরা যাচ্ছি সরীসৃপ ভবন, অর্থাৎ সাপের কাছে। আর এই নাগিন দেখতে পাচ্ছ, নাগিনের সঙ্গে দাঁড়িয়ে রয়েছে। চলো এখন আমরা সাপের ভবনে ঢুকেছি, আর এই সেই সাপের ভবন যেখানে বিভিন্ন রকমের সাপ দেখতে পেয়ে যাবেন আপনারা। এই একটা সাপ দেখতে, সাপের এত কাছ থেকে জীবনে দেখিনি, আজকে হাত বাড়া। মানে এটা হলুদ অ্যানাকোন্ডা সাপটা দেখে মনে হচ্ছে, কিন্তু অ্যাকচুয়ালি পুকুরের যে সমস্ত জল নাড়া সাপ সেগুলো মনে হচ্ছে। এখন রয়েছি হরিণের খাঁচার সামনে, আর এখানে বিভিন্ন বড় ছোট সব রকম মিলিয়ে হরিণ রয়েছে। হরিণ গাছে উঠেছে। এই একটা মোটামুটি আমরা জেব্রা দেখতে পেলাম এতক্ষণ। সত্যি সব পশুর থেকে কিন্তু জেব্রার কালারটা সম্পূর্ণ কিন্তু ডিফারেন্স, একটা আলাদা টাইপের লাগে। জেব্রা যত দেখবে তত তুমি মুগ্ধ হয়ে যাবে, কারণ এর কালারটা সম্পূর্ণ এই যে সাদা কালো বর্ডারের কত সুন্দর দেখতে। জেব্রা আর ঘোড়ার মধ্যে তফাৎ হলো, জেব্রার গায়ের কালারটা এইরকম ক্রসিং সাদা কালো বর্ডার, আর ঘোড়া হলো জাস্ট সিম্পল এক কালার। বাদবাকি কিন্তু সমস্তটা একই রকম, আর জেব্রার দেখতে কিন্তু একটা ইউনিক টাইপের একটা সৌন্দর্য, একটা লুক লাগে। এই এতক্ষণে মোটামুটি আমার পূর্বপুরুষকে দেখতে পাচ্ছি, মানে শিম্পাঞ্জি। ওই সালা এই তো এই এতক্ষণে মোটামুটি দেখতে পেলাম আমাদের মতন একটা মানুষকে।
ফের ওদিক যাবে, চারদিক ঘুরে ঘুরে যাচ্ছে। ও দেখাচ্ছে, ইন্ট্রোডিউস করাচ্ছে নিজেকে, দেখ আমি এরকম করছে। চুপ করে দেখ, ওই দেখ ভুট্টা আনছে সে। এই রে খাবে না রে। ফের আসছে, এসে কিরকম নিজেকে দেখাই, দেখো ইন্ট্রোডিউস। ইয়ো মে হু না, ইয়ো মে হু না, জিও কাকা। আরে কাকা, এতক্ষণে দেখুন এদিকে এর দেখার জন্য লোক এত উৎসাহিত, দেখে নাও। এই সালা, আর আরেকজন আসছে। সে উঠতে পারেনি। হাততালি মারো, হাততালি মারো। এদিকে বাঘের কাছে এত ভিড় নেই যতটা এরকম শিম্পাঞ্জির কাছে এতটা ভিড় রয়েছে। বাঘের কাছে এতটা ভিড় নেই। আয়া 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 আয়া। এদিকে মোটামুটি সিংহের গর্জন শোনা যাচ্ছে। আর আজকের ভিডিওটা আর বেশি দীর্ঘায়িত করছি না। চিড়িয়াখানায় আসুন, চিড়িয়াখানাটা ঘুরুন, এনজয় করুন। আর এইটা অ্যাকচুয়ালি বাচ্চারা আসলে বেশি ভালো লাগবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত সমাপ্ত করছি। তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও নিয়ে। তো আজকের মতন টাটা।